আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছোট ভাইয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, তাই আমরা সকাল সকাল চলে আসলাম আমাদের নরসিংদী রেল স্টেশনে। প্রায় আমাদের এখান থেকে 6টা বাজে ট্রেন ছাড়বে, তাই সকাল সকাল চলে আসলাম নরসিংদী রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন কত কুয়াশা এবং কত মানুষ। ওর পরীক্ষা ছিল আপনার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা অবশেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি এখানে প্রায় অল্প মানুষই, এখন প্রায় সকাল 7:30 বাজে। আমরা অনেক সকাল সকাল এসে বসছি, কারণ আমাদের তো চেনা রাস্তা, এই বিধে আমরা সকাল সকাল চলে আসলাম। এখন মানুষের আশঙ্কা কম, একটু পরে মানুষের আশঙ্কা আরো অনেক বাড়বে। এই দেখতে পাচ্ছেন পরীক্ষা আস্তে আস্তে আসতেছে, আর এখন অনেক মানুষ হয়ে গেছে। এখন প্রায় সকাল 8টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল পড়ে গেছে 1 ঘন্টায়। অসংখ্য লাখ লাখ মানুষ এখানে আসছে পরীক্ষা দিতে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য। এখন ওদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছে, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে গার্ডিয়ান যাওয়া একবারে নিষেধ। আর সিকিউরিটিরা হাই কোয়ালিটির সিকিউরিটি দিয়ে ওদেরকে চেকিং করে আপনার ভিতরে ঢুকাচ্ছে, যাতে ওদের সাথে ফোন, তারপরে ওখানে বসে থাকতে থাকলে আমরা এদিকে আসছি হাঁটতে। হাঁটার পরে দেখলাম আপনার নার্সারি বাগান। তো এদিকে ভিতরে আমরা প্রবেশ করে কিছু নার্সারির ফুল এগুলো দেখলাম, কত সুন্দর। শীতের সকালে ফুলগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে, আপনার ফুটছে বাগানে, কত সুন্দর সুন্দর ফুল। শেরেবাংলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশ দিয়ে নার্সারি আছে, আমরা তা আবার জানতাম না। এর দিক দিয়ে হাঁটার পরে আমরা দেখতে পাচ্ছি নার্সারিগুলাই, তা একটু ঘুরে ঘুরে দেখলাম আর হাঁটলাম, কারণ পরীক্ষার জন্য বসে থাকাটা অনেক বোরিংয়ের ব্যাপার। তাই এদিকে হেঁটে হেঁটে আমরা দেখলাম। আসার পরে ওদের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। এখানে দেখতে পাচ্ছেন এদিন পরীক্ষার শেষ পর্যায়ে এখন কত গার্ডিয়ানরা ওদের জন্য অপেক্ষা করতেছে। অসংখ্য মানুষ, প্রায় লাখ লাখ মানুষের ঢল ভর্তি পরীক্ষার জন্য ওদের ছেলে মেয়েকে নিয়ে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে বিশ্ববিদ্যালয়ে যাতে চান্স পায়, কারণ সবারই একটা আশা থাকে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ভর্তি হতে পারি, তাহলে ওদের মোটামুটি আপনার চাকরির জন্য কোনো প্যারা নিতে হয় না। এই জন্য এত কষ্ট করা, নিজের লাইফটাকে সেটেল করা। আমরা পরীক্ষা শেষ করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম 300 ফিট দিয়ে। এ হলো আমাদের গাড়ি, এই গাড়ি দিয়ে আমরা 300 ফিট দিয়ে আবার বাড়িতে চলে আসছি। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে সিটটা পায়। আর যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।